হ্যালো স্টুডেন্টস। তো আজ আমরা আলোচনা করব ক্লাস 7-এর প্রথম অধ্যায়ে কোষে দেখি 1.1 তার অঙ্কগুলোকে নিয়ে। দেখা যাক ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। ফার্স্ট কোশ্চেন রয়েছে যে এক একটা কি বলেছে যে সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 বিক্রি করেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে এক অংশ এক অংশ পেয়ারা এক অংশ পেয়ারা সমান হচ্ছে 60টি। এক অংশ পেয়ারা সমান হচ্ছে 60টি। তাহলে কি বলেছে তিনি তার মোট পেয়ারা, তাহলে মোট আমি তো ধরে নিচ্ছি এক অংশ, তাহলে মোট পেয়ারা মানে 60-এর 1/4 পেয়ারা কি করেন, বিক্রি করেন। তাহলে 60-এর 1/4 পেয়ারা মানে কটি পেয়ারা দেখে নি। 60-এর 1/4 পেয়ারা সমান 60 ইন্টু 1/4। দেখো 4 15 4 60 তোমার সমান কত হচ্ছে, 15টি, তাই তো। তাহলে আমি কি পেয়ে গেলাম যে 60-এর মোটের 1/4 বিক্রি করেন, তাহলে আমি কটা পেলাম যে 15টি পেয়ারা, তাই তো। তাহলে অতএব 15টি পেয়ারা কি করেন, বিক্রি করে, তাই তো। বিক্রি করেন বা বিক্রয় করলেন বিক্রয় করলেন। তারপর কি বলছে যে তার কাছে আর কতগুলো পেয়ারা পড়ে রইল। তাহলে কতগুলো পড়ে পড়ে রয়েছে, কি ছিল যে বেগম সিতারা বেগমের কাছে থাকলো, কটা থাকলো, প্রথমে ছিল 60টা, সেখান থেকে 15টা বিক্রি করে দিয়েছে, তাহলে কটা পড়ে রইলো, তাহলে 45টি পেয়ারা। এটাই আমাদের অ্যান্সার, যে কটা পেয়ারা পড়ে রইলো। তাহলে অতএব সিতারা বেগমের কাছে 45টি পেয়ারা পড়ে রইলো। এই হচ্ছিল আমাদের ফার্স্ট। সেকেন্ড কোশ্চেন কি বলেছে যে মা আমাকে 60 টাকার 5/6 এবং দাদাকে 45 টাকার 7/9 দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখ। তাহলে দেখা যায় 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কি বলেছে, মা আমাকে কত টাকা দিয়েছে, তাহলে সেটাকে হিসেব করি। তাহলে আমাকে মা আমাকে দিয়েছেন কত দিয়েছেন, 60 টাকার 5/6। তাহলে এটা সমান আগে কি বের করি, তাহলে 60 টাকার 5/6, তাহলে 60 ইন্টু 5/6। যদি কাটাকুটি করি 6 10 60, তাহলে 10 ইন্টু 5 মানে হচ্ছে কত, 50 টাকা। তাহলে মা আমাকে দিয়েছেন কত টাকা, 50 টাকা। মা দাদাকে কত টাকা দিয়েছেন, তাহলে দাদাকে দিয়েছেন মা দাদাকে দিয়েছেন কত, 45 টাকা। এখানে ছিল কোশ্চেনে যে 45 টাকা 7/9, তাহলে 45 টাকার 7/9 সমান কি, তাহলে 45 ইন্টু 7/9, 9 5-এ, তাহলে 7 ইন্টু 5 মানে হচ্ছে কত, 35 টাকা। তাহলে মা আমাকে দিয়েছে কত, 50 টাকা, দাদাকে দিয়েছেন কত, যে 35 টাকা। তাহলে কাকে বেশি দিয়েছেন, অবভিয়াসলি আমাকে বেশি দিয়েছেন। তাহলে যেহেতু 50 গ্রেটার দেন কত, 35, 50 টাকা তো বেশি 35-এর থেকে, তাহলে অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছেন। এই হয়ে গেল অ্যান্সার। নেক্সট কোশ্চেন 3 নম্বর কি বলেছে যে গণেশ বাবু 3 দিন একটি কাজ যথাক্রমে 3-4, 4-7, 1-21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করলেন ও এখনো কত অংশ বাকি আছে, তাহলে সেটা আমরা করতে। তাহলে তিনি 3 দিনে কত অংশ কাজ করেছে আগে সেটা দেখে নি। 3 নম্বর কোশ্চেন, যে গণেশ বাবু 3 দিনে মোট
কাজ করেছেন বা মোট করেছেন লিখছি, মোট করেছেন কতটা? প্রথম দিন করেছিল কত? 3/14। তারপরে ছিল কত? 4/7। তারপরে ছিল কত? 1/21। এত অংশ কাজ মোট করেছেন, এগুলোকে তাহলে যোগ করা যাক। তাহলে যদি যোগ করি লসাগু কত চলে আসবে? লসাগু চলে আসবে 42। তাহলে করবে, তারপর এটা 3, তারপরে এটা 3 3 9, 6 6 4 হচ্ছে 24 প্লাস 21, 21 2 এ 42, তাহলে 2 1 কে 2। তাহলে পড়ে থাকলো কত? যোগ করলে পেয়ে যাব 35/42। যদি কাটাকুটি করি 7 5 এ 35, 7 6 এ 42। তাহলে তিনি 3 দিনে মোট কাজ করেছেন কত? 5/6 অংশ। তিনি 3 দিনে মোট কাজ করেছেন, তাহলে এটা লিখে নিই। গণেশ বাবু, গণেশ বাবু 3 দিনে মোট 5/6 অংশ কাজ করেছেন। তাহলে দেখলাম কি, যে গণেশ বাবু 3 দিনে মোট 5/6 অংশ কাজ করেছেন। তাহলে আমি যদি মোট করে আমাকে বের করতে কি বলেছিল, যে কত কাজ বাকি রয়েছে। তাহলে আমি যদি ধরে নিই যে আমার মোট কাজটা হচ্ছে 1 অংশ, তাহলে লিখবো যে ধরি মোট কাজ 1 অংশ। তাহলে মোট কাজ 1 অংশ, 1 অংশ থেকে যদি আমি 5/6 অংশ করে নিয়েছি, তাহলে আমার বাদবাকি পড়ে থাকবে কত? তাহলে এই 1 অংশ থেকে 5/6 অংশ বিয়োগ করব। তাহলে এখনো এখনো কাজ বাকি আছে বা রয়েছে, এখনো কাজ বাকি আছে সমান কত? কি বললাম? মোট কাজ থেকে যেটা করে নিয়েছি, তাহলে 1 অংশ থেকে যেটা করে সেটা বিয়োগ করব। তাহলে যদি বিয়োগ করি তাহলে লসাগু হয়ে যাবে 6, তাহলে 6 - 5 পড়ে থাকছে কত? 1/6 অংশ। তাহলে এটাই তো চেয়েছিল, যে এখনো কত কাজ বাকি রয়েছে। তাহলে এখনো কত কাজ বাকি রয়েছে? 1/6 অংশ। এই ছিল আমাদের 3 নম্বর কোশ্চেন। দেখা যাক 4 নম্বর কোশ্চেন কি বলেছে। 4 নম্বর কোশ্চেন বলেছে যে একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল রং, 1/5 অংশ সবুজ রং এবং বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছে। তাহলে বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। ঠিক আছে, আবার বলছি যে একটা বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল রং করেছে, 1/5 অংশ সবুজ রং ও বাকি 14 মিটার হলুদ রং দিয়েছে। বাঁশটি কত মিটার লম্বা সেটা হিসাব করতে বলছে। তাহলে দেখা যাক, করা যাক। 4 নম্বর, তাহলে বাঁশটিতে, এটা লিখছি যে বাঁশটিতে লাল রং, বাঁশটিতে লাল রং হয়েছে। আগে লিখে নিচ্ছি ডাটাগুলো। হয়েছে কত অংশ? 1/3 অংশ। এবং এবং সবুজ রং, সবুজ রং হয়েছে, কত? 1/5 অংশ। তাহলে অতএব মোট মোট লাল ও সবুজ, মোট লাল ও সবুজ রং, তাহলে লাল হয়েছিল কত? 1/3, আর সবুজ হয়েছিল 1/5। তাহলে মোট, তার মানে যোগ করব। দুটোকে যদি যোগ করি তাহলে তার লসাগু হয়ে যাবে কত? লসাগু হয়ে যাবে 15। তাহলে 5 + 3 সমান হচ্ছে কত? 8/15। তাহলে 8/15 অংশ মোট রং হয়েছে লাল আর সবুজ মিলে। এরপর ধরে নিচ্ছি যে পুরো বাঁশটা হচ্ছে আমার 1 অংশ। ধরি ধরি সম্পূর্ণ বাঁশটি সম্পূর্ণ বাঁশটি 1 অংশ। সম্পূর্ণ বাঁশটি 1 অংশ। তাহলে হলুদ রং কতটা হয়েছে দেখে নিচ্ছি। তাহলে হলুদ রং সমান 1। এইটাও তো লাল আর সবুজ মিলে হয়েছে। পুরো বাঁশটা যদি 1 অংশ হয় তাহলে হলুদ রং হয়েছে কত? 1 - হচ্ছে
8/15, বাদ বাকি যেটা পড়ে থাকছে সেটাই আমার হলুদ রং হয়েছে। লসাগু হয়ে যাচ্ছে 15, তাহলে 15 - 8 সমান কত থাকছে? 7/15 অংশ। 7/15 অংশ কি দেখতে পাচ্ছি? যে হলুদ রং হয়েছে। কিন্তু কোশ্চেনে বলা ছিল যে, কোশ্চেন একবার দেখে নিই, কোশ্চেনে কি বলা ছিল? যে বাকি 14 মিটার হলুদ রং হয়েছে, 14 মিটার হলুদ রং হয়েছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 7/15 অংশতে আমার হলুদ রং হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্নানুসারে, কি লিখতে পারি? প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে 7/15 অংশ, 7/15 অংশ বাঁশের, বাঁশের দৈর্ঘ্য সমান কত? 14 মিটার। এটা কোশ্চেনে বলা ছিল, এটা কোশ্চেনে বলা ছিল। তাহলে সুতরাং, সুতরাং এক অংশ, এক অংশ বাঁশের দৈর্ঘ্য কত হয়ে যাবে? তাহলে 14/7/15। এটা যদি, এটা যদি 15টা উপরে উঠে যাচ্ছে তাহলে 14 ইন্টু, এই ভাগটা যদি গুণে আকারে লিখতে চাই তাহলে সেটা 15টা উপরে উঠে যাচ্ছে, তাহলে 15/7, তাহলে 7 2 14 সমান 15 ইন্টু 2 মানে কত? 15 2 30 মিটার। তাহলে অতএব, অতএব বাঁশটির মোট, অতএব বাঁশটি মোট 30 মিটার লম্বা। অতএব বাঁশটি মোট 30 মিটার লম্বা। এটাই তো আমাদের চেয়েছিল কোশ্চেনে, যে বাঁশটি মোট কত মিটার সেটা আমাকে দেখতে বলেছে। তাহলে বাঁশটি মোট 30 মিটার লম্বা। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে যে একটি খাতার দাম 6.50 টাকা হলে, মানে একটি খাতার দাম 6 টাকা 50 পয়সা হলে, আমরা যদি 6.50 কে বলি তাহলে সেটা হচ্ছে 6 টাকা 50 পয়সা হলে 15টি খাতার দাম কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে একটা খাতার দাম 6.50 টাকা, তাহলে 15টা খাতার দাম কত হয়ে যাবে? তার সাথে 15 গুণ করে দিলে অ্যান্সার পেয়ে যাবো। তাহলে দেখা যাক, করি অঙ্কটা। 5 নম্বর কোশ্চেন কি ছিল? একটি খাতার দাম 6.50 টাকা, এটা। তাহলে 15টি খাতার দাম বের করতে বলেছিল, তাহলে অতএব, অতএব 15টি খাতার দাম, অতএব 15টি খাতার দাম কত হচ্ছে? 6.50 ইন্টু 15 সমান, গুণটা করবে, গুণটা যদি করি তার মান চলে আসবে 15 6 90, আর 97.50 টাকা, এটা। তাহলে অতএব আমরা এখানে উত্তর লিখে দিচ্ছি যে 15টি খাতার দাম সমান, বা উত্তর লিখছি 97 টাকা 50 পয়সা, বা টাকাতে লিখলে 97.50 টাকা। এই ছিল 5-এর কোশ্চেন। দেখা যাক নেক্সট কোশ্চেন 6টা কি বলেছে। 6-এর কোশ্চেনে বলেছে যে একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 গ্রাম। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসেব করে দেখি যে বাক্সের ওজন কত। আবার অঙ্কটা বলছি, যে একটি বাক্সে 12টি চিনির প্যাকেট রয়েছে, প্রতিটি প্যাকেটের ওজন 2 কেজি 84 গ্রাম, 2.84, 2.84টাকে আমি যদি বলি যে সেটাকে বলতে পারি যে 2 কেজি 84 গ্রাম যদি হয়, তাহলে বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন কত বলা আছে? বাক্স ও প্যাকেটগুলির মোট ওজন বলা আছে 36 কিগ্রা হলে হিসাব করে দেখি শুধুমাত্র আমাকে বাক্সের ওজন কত হবে সেটা আমাকে বের করতে হবে। তো দেখা যাক। 6
ছয়েরটা কি বলেছে, যে একটি কি দেওয়া আছে সেটাকে লিখে নিই। তাহলে একটি চিনির প্যাকেটের ওজন 2.84 বা 2.84 কিগ্রা। তাহলে 12টির ক্ষেত্রে কত হবে, তাহলে 12টি চিনির প্যাকেটের ওজন কত হবে, গুণ করলে পেয়ে যাবো 2.84 ইন্টু 12 গুণ যদি করি তাহলে কত আসবে, 34.08 কিগ্রা। এটা এখন কি বলেছিল, যে চিনি প্যাকেট প্লাস বাক্স মিলে করে 36 কিগ্রা বলেছিল। তাহলে এখন চিনির প্যাকেট প্লাস বাক্স সমান কত বলেছিল, এটা বলা ছিল যে 36 কিগ্রা। আমরা দেখছি যে 12টি চিনির প্যাকেট কত, 34 পয়েন্ট বা 34.08 কিগ্রা, কিন্তু চিনির প্যাকেট আর বাক্স মিলে করে কোশ্চেন বলা ছিল 36। তাহলে বাক্সের ওজন তাহলে এখান থেকে তো পেয়ে যাবো, মাইনাস করে দেবো। তাহলে অতএব বাক্সের ওজন 36 মাইনাস 34.08 সমান কি আসবে, বিয়োগটা করবে 1 পয়েন্ট বা 1.92 কিগ্রা। তাহলে নেক্সট কোশ্চেন বলেছে, আচ্ছা 7এর কোশ্চেন। 7 কি বলেছে, এক এক বস্তা চালের পরিমাণে 0.75 অংশ দাম কত বলা আছে, 1800 টাকা। 0.75 অংশের দাম কত বলা আছে, 1800 টাকা হলে 0.15 অংশের দাম কত হবে সেটা আমাকে বের করতে বলেছে, তাই তো। তাহলে 0.75 অংশের দাম বলা আছে 1800 টাকা, আমাকে 0.15 অংশের দাম আমাকে বের করতে হবে। তাহলে দেখা যাক 7এর কোশ্চেনটা। 0.75 অংশ বা 0.75 অংশের দাম সমান কত, 1800 টাকা, 1800। তাহলে এক অংশের দাম কত হবে সেটা বের করে নি। তাহলে এক অংশের দাম কত হয়ে যাবে, তাহলে 1800 বাই 0.75। আচ্ছা এই 0.75 কে তো এরকম লিখতে পারি, আমি এটা লিখছি 1800 বাই, এটা যদি দশমিকটা তুলে দিই তাহলে বাই 100। এটাকে যদি আমরা গুণের আকারে লিখতে চাই তাহলে 1800 ইন্টু 100 বাই হচ্ছে 75। এটা দেখো, এটা যদি কাটাকুটি করি বা একদম লাস্টে কাটাকুটি করবো সেটা সুবিধা হবে। এটা পেয়ে গেলাম, এক অংশের ভ্যালু পেয়ে গেলাম। এটা আমাকে বের করতে কত বলেছিল, 0.15 অংশের দাম। তাহলে 0.15 অংশের দাম কত হয়ে যাবে, পড়েছিল কত, 1800 ইন্টু 100 বাই 75 ইন্টু কত, 0.15। এটা আচ্ছা, এই পয়েন্টে উঠে গেলে নিচে আবার একটা 100, তাই তো। তাহলে 100 100 কেটে যাচ্ছে, কাটাকুটি করবে 15 5-এ কেটে যাচ্ছে, তাই তো। 5 3-এ 15, 3 6 নামবে, 5 3-এ 15 3 নামবে, তাহলে 5 6 30 আর একটা 0। তাহলে কত হয়ে যাচ্ছে, 360। কত হয়ে যাচ্ছে, 360 টাকা। তাহলে উত্তর লিখবে যে অতএব 0.15 অংশের দাম কত হয়ে যাবে, 360 টাকা। এ গেল 7এরটার অ্যান্সার। নেক্সট 8এরটা কি বলা আছে, 8এরটা বলা আছে যে অনিতাদি, 8এর কোশ্চেনটা 8 বলছে অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি তিনি ছেলেকে, আহ, বাকি জমি
তিন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিল, প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা চিত্রের সাহায্যে আমাকে দেখাতে বলেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে আগে করে নিই যে 8-এরটা, তাই তো? 8। তাহলে এখানে ধরে নিচ্ছি যে ধরি মোট জমির পরিমাণ 1 অংশ, ধরি মোট জমির পরিমাণ সমান 1 অংশ, মোট জমির পরিমাণ 1 অংশ। তাহলে জমির, অনিতা দি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাগে দিয়েছেন, তাই তো? তাহলে তাহলে জমির পরিমাণের অর্ধেকটা, তাহলে জমির পরিমাণের বা পরিমাণের অর্ধেক পুরোটা যদি 1 হয় তাহলে অর্ধেক কত হবে? 1/2। তাহলে 1/2 অংশ। তাহলে অতএব জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ দিয়েছে, তাই তো? অর্ধেকের 7/8 অংশ, অর্ধেকের 7/8 অংশ। তাহলে অর্ধেক মানে হাফ এর 7/8 অংশ। তাহলে এটা যদি গুণ করি তাহলে হাফ এর মানে ইন্টু, তাহলে 7/8 সমান কত হয়ে যাচ্ছে? 7/16 অংশ। 7/16 অংশ। তাহলে বাকি কত পড়ে থাকলো? 7/16 অংশ কি করেছে? তিনি তার ভাইকে দিয়েছেন। তাহলে বাকি জমি কত পড়ে থাকলো? তাহলে অতএব বাকি জমি সমান কত হয়েছে? 1 মাইনাস টোটাল ছিল 1, তাহলে 1 মাইনাস হচ্ছে 7/16, তাহলে লসাগু কত হবে? 16। তাহলে 16 মাইনাস 7 সমান কত হচ্ছে? 9/16 অংশ। তাহলে এই যে 9/16 অংশ বাকি জমি কি থাকলো? পড়ে রইলো। এই বাকি জমিতে যেটা পড়ে থাকলো, এই যে 9/16 অংশ, এটা কি তিনি তার 3 ছেলেকে সমানভাবে ভাগ করেছে। তাহলে এই জমি, এই যে অংশটা, এটা টোটাল কি হবে? 3 ভাগে ভাগ হবে, তাই তো? তাহলে এটা যদি 3 ভাগে ভাগ হয় তাহলে কি লিখবো? যে এখন 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 3 ছেলের মোট মোট প্রাপ্য কত? 9/16 অংশ। এটা মোট জমি, এত অংশ জমি 3 ছেলে মিলে পাচ্ছে। তাহলে প্রত্যেকে কত করে পাবে? তাহলে অতএব প্রত্যেকে বা প্রত্যেক ছেলে পাবে, এই কেটে দিই, প্রত্যেক ছেলে পাবে, প্রত্যেক ছেলে কত করে পাচ্ছে? 9/16 /3। এটা যদি আমরা গুণের আকারে লিখি তাহলে সেটা কত হয়ে যাবে? উল্টে যায় জানি, এটা 3/1, তাহলে উল্টে গিয়ে কত হবে? 1/3। 3 3 9, তাহলে কত হচ্ছে? 3/16 অংশ। কত প্রত্যেকে কত পাচ্ছে? 3/16 অংশ করে জমি পাচ্ছে, এত অংশ জমি প্রত্যেকে পাচ্ছে। তাহলে এই ছিল আমাদের, তাহলে প্রত্যেক ছেলে কত করে পাচ্ছে? 3/16 অংশ করে জমি। এই ছিল আজকে আমাদের কোষে দেখি 1-এর অঙ্কগুলো 1 থেকে 8 পর্যন্ত। এরপরে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।